অভিষেকের সভার আগে ফের উত্তপ্ত নন্দীগ্রাম। সেখানে টিএমসি বিজেপি সংঘর্ষকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এই অশান্তিতে এলাকায় বোমাবাজি, গাড়ি ভাঙচুর চলে, পাশাপাশি মারধর করা হয় বলে অভিযোগ সামনে এসেছে। বুধবার নন্দীগ্রামে অভিষেক ব্যানার্জির সভা ছিল। ঠিক তার আগে তৃণমূল বিজেপি দুই রাজনৈতিক দলের প্রতিহিংসায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। নন্দীগ্রামে বোমাবাজি, মারধর, গাড়ি ভাঙচুর করার মতো ঘটনা ঘটেই চলেছে। এই অশান্তির ঘটনাকে কেন্দ্র করে একে অপরের দিকে অভিযোগের তীর ছুড়ল তৃণমূল এবং বিজেপি দুই দলই। তৃণমূলের অভিযোগ, নন্দীগ্রামের কালীচরণপুর হরিপুকুর এলাকায় তৃণমূলের প্রাক্তন উপপ্রধান চন্দ্রশেখর দাসের ওপরে অতর্কিত আক্রমণ করে বিজেপি। চন্দ্রশেখর যখন বাড়ি যাচ্ছিলেন সেই জায়গায় বিজেপির কিছু কর্মী সমর্থক দাঁড়িয়েছিলেন। হঠাৎই তারা প্রধানকে গাড়িতে তুলে মারধর শুরু করেন। পরে পুলিশ তাকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। কি বলছেন প্রাক্তন উপপ্রধান চন্দ্রশেখর দাস, কি বক্তব্য তার, শোনাবো এবার। বাজারে দোকান থেকে যাচ্ছে, বাড়ির পাশাপাশি পূজার বাড়ির পাশাপাশি সেখানে বিজেপির বেশ কিছু ছেলে মোটর সাইকেল নিয়ে ওই বছরটার দিকে আসে, মোটামুটি সেখানে দাঁড়িয়ে আছে। মাঝখানে কিছু ছেলে হঠাৎ করে বেরিয়েছে, আমি সাইকেলে আছি, হঠাৎ করে বেরিয়েছে। সব পুলিশের ছেলেগুলো দেখছি কিন্তু নাম জানি না, মার প্রচুর মার খাওয়া। সেখানে আমাদেরকে দিচ্ছেন তিনি কিছু বলে কোনো কথা নেই। আমি কোথায় কী চাপ জানাচ্ছি আমি তোকে বলতে পারবো। আমি আমাদের ভিতরে কিন্তু এলাকার ভিতরে কোনো কিছু গণ্ডগোল নেই। এখানে কোথায় কী হচ্ছে না হচ্ছে আমি বলবো কী করে। আমি তো দোকানে গেছিলাম, ফিরছি, কোনো কথা নেই, মারতে 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 আমাকে লাঠি মারতে মারতে একবারে প্রায় এখান থেকে দিন পর্যন্ত নিয়ে গেল। নিয়ে গিয়ে একটা মোটর সাইকেলে করে তুলেছিল। সেখানে পাশাপাশি সব লোকজন আমাকে এখান থেকে নামিয়ে দিয়ে ট্রিটমেন্ট করিয়ে তারপরে যে আমাদের দলগতভাবে সবাই ফোন টোন করে হচ্ছে পুলিশ আপনাকে নিয়ে এসছে। আপনাকে কি দিয়ে মেরেছে? ওই স্টিল, ঘুষি, লাঠি সব। আপনার নামটা আরেকবার বলুন। বাড়ি? বাড়ি কালীচরণ। আপনি কোন পার্টির সমর্থক? প্রচুর মারের মধ্যে সব থেকে বুকে বেশি লেগেছে, পিঠে, নাক দিয়ে প্রচুর রক্ত বেরিয়েছিল, কিন্তু রক্তগুলো জল দিয়ে দেওয়া হয়ে গেছে। অপরদিকে বিজেপির দাবি, গড় চক্রবেড়িয়া অঞ্চলে প্রশাসনের অনুমতি নিয়েই একটি স্ট্রিট কর্নারের আয়োজন করা হয়েছিল। আর সেই সময় তাদের ওপর আক্রমণ করে তৃণমূল কংগ্রেসের কিছু দুষ্কৃতী। সেই সময় তারা প্রশাসনের খোঁজে গেলে তৃণমূলের কিছু দুষ্কৃতী তাদের ওপর বোমা ছোড়ে বলে অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্বের। যেহেতু বুধবার নন্দীগ্রামের র্যালি ছিল অভিষেক ব্যানার্জির, তার আগে এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির বুথ সভাপতি সন্দীপ কুমার দাস কি বলছেন, শোনাবো এবার। অ্যাকচুয়ালি আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী গড়চক্রবেড়িয়া বাজারে আমরা একটা স্ট্রিট কর্নার আয়োজন করেছিলাম। আজকে লোকাল প্রশাসনের পারমিশন নিয়েই আমরা আয়োজন করেছি 5টা থেকে 8টা পর্যন্ত। সকাল থেকে আমাদের এই কালীচরণপুর অঞ্চলের সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাগণ ফ্ল্যাগ এবং ফেস্টুন লাগাচ্ছিল। তো হঠাৎ করে আমাদের কার্যকর্তাদের উপর তৃণমূলের কিছু দুষ্কৃতী এখানে আক্রমণ করে। আমাদের মণ্ডলের এই কার্যকর্তা গৌতম দাস এবং তার ভাই, তাদের বাড়ির উপর চড়াও হয় এবং তাদেরকে প্রচুর মারধর করা হয় এবং বাড়িঘর ভাঙচুর করা হয়। এই সামনে একটা বাড়ি আমাদেরই সমর্থক, তাদেরও বাড়িতে আক্রমণ করা হয়েছে। তো হঠাৎ করে আমরা খবর পেয়ে যখন কালীচরণপুরের মধ্য দিয়েই আমরা গড়চক্রবেড়িয়া ঢোকার সঙ্গে সঙ্গে তৃণমূলের কিছু দুষ্কৃতী, আমি এবং আমাদের মণ্ডল সভাপতি শ্যামাপ্রসাদ মাইতি, আমরা যখন আসি এখানে বাইক রেখে দিয়ে জাস্ট আমরা প্রশাসন আছে কি না খোঁজ নেই। সেই সময় হঠাৎ তৃণমূলের কিছু দুষ্কৃতী আমাদের উপর বম্বিং করে। তাতে আমি এই যে আমার এখানে এবং শ্যামাপ্রসাদ মাইতি আমাদের মণ্ডল সভাপতি এবং এই অঞ্চলেরই জিএস বিদ্যুৎ সি সমেত আরও 4-5 জন আহত হয়েছে। না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমাদের যখন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমাদেরকে ফোন করেছিলেন তখন আমরা অনেক দূরে ছিলাম, কালীচরণপুর দয়াময় স্কুলের কাছে। আমরা সবাই যখন আসি আমিও প্রেজেন্ট ছিলাম। আমরা কোনোভাবে কোনো টর্চারও কোনো কিছুই করিনি, আমরা যেতেই পারিনি ওদের কাছাকাছি।
আমরা জাস্ট যেখানে প্রোগ্রাম সেখান থেকে প্রায় 200 মিটার দূরে দাঁড়িয়ে আমরা প্রশাসন আছে কিনা খোঁজ নিচ্ছিলাম। এটা সম্পূর্ণ মিথ্যে কথা, তৃণমূল মিথ্যে কথাই বলে, সেটা আপনারাও জানেন। আর বাকি যেটা প্রশ্ন করছেন সেই বিষয় নিয়ে আমি আর কিছু বলবো না। তৃণমূলের তরফে এই অভিযোগ অবশ্য অস্বীকার করা হয়েছে। কি বলছেন শেখ আলরাজি সহসভাপতি, শুনব। প্রথমে বলি, বিজেপি তো প্রতিনিয়ত সেই 2021 সাল থেকে এই 2024 সালের লোকসভা নির্বাচনে একই মিথ্যা অভিযোগ নামে মিথ্যা অভিযোগ করে চলছে এবং ভাঁওতা দিয়ে চলছে, প্রতারণা করে চলছে। এরকম কোনো ঘটনা নেই। আমরা অলরেডি আমাদের কালীচরণপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খড়গাপাড়ায় আমাদের একটা পথসভা ছিল নির্বাচন কমিশনের আইন মেনে। সেখানে পথসভা শেষ করে আমরা ইতিমধ্যে বাড়ি পৌঁছে গেছি। আমাদের প্রতিনিধি চন্দন সেনাপতি কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো এবার। নন্দীগ্রামে অভিষেক ব্যানার্জির সবার আগে তৃণমূল এবং বিজেপি দুই রাজনৈতিক দলের আক্রমণ এবং পাল্টা আক্রমণের ঘটনায় কার্যত কিন্তু উত্তপ্ত পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম। আমরা প্রত্যেকেই জানি আজকে বিকেল বেলায় কিন্তু অভিষেক ব্যানার্জি তিনি নন্দীগ্রামের বুকে র্যালি করবেন এবং তার আগে গতকাল রাত থেকেই কিন্তু তৃণমূল এবং বিজেপি একে অপরের প্রতি রাজনৈতিক প্রতিহিংসার কারণে কিন্তু যে উত্তেজনা সেটা কিন্তু চরম পর্যায়ে পৌঁছেছে। যেটা অভিযোগ যে কালীচরণপুর গ্রামের প্রাক্তন তৃণমূল উপপ্রধান তাকে কিন্তু রাস্তায় ধরে মারধর করা হয়েছে এবং এই মারধরের অভিযোগ কিন্তু সম্পূর্ণভাবে তৃণমূলের পক্ষ থেকে কিন্তু বিজেপির দিকে করা হচ্ছে। যদিও বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূলের যেটা অভিযোগ যে কালীচরণপুরের উপপ্রধান যখন বাড়ি ফিরছিলেন গতকাল সন্ধ্যে নাগাদ তখন কিন্তু তাকে রাস্তায় ধরে অতর্কিতভাবে কিন্তু বিজেপির লোকজন তাকে মারধর করে, পাল্টা তাকে তুলে নিয়ে গিয়ে গাড়ির ভেতরে মারধর করা হয় এবং তারপরে কিন্তু নন্দীগ্রাম থানার পুলিশ প্রশাসন তারা এসে ওই উপপ্রধানকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। অপরদিকে বিজেপির পক্ষ থেকে কিন্তু এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তারা যেটা দাবি করছেন যে নন্দীগ্রামের গড় চক্র বেরিয়াতে তাদের একটি স্ট্রিট কর্নার হয়েছিল এবং সেই স্ট্রিট কর্নার স্থানীয় প্রশাসনের সহমতিক্রমে হয়েছিল। সেই স্ট্রিট কর্নারে কিন্তু আক্রমণ করেছিল তৃণমূলের লোকজন এবং এই আক্রমণ করার পরে যখনই বিজেপি সমর্থকরা তারা স্থানীয় পুলিশ প্রশাসনের দ্বারস্থ হতে যাচ্ছিলেন সেই সময় কিন্তু তাদের লক্ষ্য করে বোমাবাজি করা হয়, এমনটাই কিন্তু অভিযোগ করছেন বিজেপির পক্ষ থেকে। তবে এই যে বোমাবাজির অভিযোগ এটা কিন্তু সম্পূর্ণ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্বরা। সব মিলিয়ে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে নন্দীগ্রামে এবং সেই সভার আগে কার্যত তৃণমূল এবং বিজেপি দুই রাজনৈতিক দলের যে রাজনৈতিক প্রতিহিংসাগত যে আক্রমণ এবং একে অপরের প্রতি যে প্রতিহিংসার প্রতি যে চড়া হওয়া সেই চড়া হওয়ার ঘটনায় কিন্তু ব্যাপকভাবে উত্তেজনা তৈরি হয়েছে। দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।